এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা একটি ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, কারণ কি ম্যাথমেটিক্সের যে অঙ্ক প্র্যাকটিস করা জরুরি। প্র্যাকটিস যত করবো আমরা তত আমাদের ডাউট ক্লিয়ার হবে, পরীক্ষার সামনে কি স্পিড বাড়বে। তবে দেখো আজকে কি কি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক কি? সরল সুদের অঙ্ক। সরল সুদে ধার দেওয়া অর্থে সুদে আসলে 3 বছরে এত টাকা হয় এবং আরো 5 বছর পরে 990 টাকা হয়, তবে আসল নির্ণয় করো। তাহলে 5 বছর পরে, তাহলে 3 বছরে কত টাকা হয়? 715 টাকা। 3 বছরে হয় 700। তাই এই যে 715 টাকা হলো সিম্পল ইন্টারেস্ট, কিসে হলো? সুদ যোগ আসল। তারপর হচ্ছে আরো 5 বছরে, এই যে আরো কথাটা, এটা সবচেয়ে ভাইটাল ব্যাপার। আরো 5 বছর মানে 3 এর সঙ্গে তোমাকে 5 অ্যাড করতে হবে। এটা কিন্তু মাথায় রাখি, এটা আমি তাড়াহুড়া করতে আমরা কি 5 বছর দিয়ে অঙ্ক করা চালু করি, তখন কিন্তু আমাকে ভুল হবে। 3 এর সঙ্গে আরো বলেছে, যখন আরো লেখা থাকবে 3 এর সঙ্গে তুমি 5 অ্যাড করে নাও, তাহলে কত হবে? 3 আর 5 যোগ করলে হলো 8। 8 বছরে কত টাকা হলো? 990 টাকা। এটা কি অ্যামাউন্টের মধ্যে কি লুকিয়ে আছে? প্রিন্সিপাল ইন্টারেস্ট। তাহলে এটার থেকে আমাকে বিয়োগ করতে, ফার্স্ট থেকে সেকেন্ড ডে, তাহলে কত হলো? 5 বছর। তাহলে 5 বছর এখানে বিয়োগ করলে যেটা বেরো সেটা কি? ইন্টারেস্ট বেরো। 5 বছর ইন্টারেস্ট কত হবে? বিয়োগ করো, তো সেটা থেকে 5 বিয়োগ করলে 5, 9 থেকে 2 বিয়োগ করলে কত? 7, আর 9 থেকে 7 বিয়োগ করলে 2। তাহলে 5 বছরের ইন্টারেস্ট হলো 275 টাকা। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? 5 দিয়ে ভাগ করতে হবে, 5 5 25, 2 55 টাকা। তারপরে আমাকে কি করতে হবে? হয় 8 বছর নয় 3 বছরের ইন্টারেস্ট আমাকে বের করতে হবে। ছোট কোনটা? 3 স্মলেস্ট, আর 8 কি বড়? ছোটটা বের করা সব করলে কেমন সুবিধা হবে ক্যালকুলেশনে। 3 বছরের ইন্টারেস্ট কত হবে? 3 5 15, 5 3 5 15 কে 16, 165 টাকা হলো 3 বছরের ইন্টারেস্ট। আর 3 বছরের অ্যামাউন্ট কত? 715 টাকা। তাহলে অ্যামাউন্ট মানে হলো প্রিন্সিপালের যোগ ইন্টারেস্ট। 3 বছরের অ্যামাউন্ট হলো 715 টাকা, আর 3 বছরের ইন্টারেস্ট হলো 165 টাকা। তাহলে আমাদের প্রিন্সিপাল কত? তার মানে 715 মাইনাস 165 করতে হবে, কারণ কি অ্যামাউন্ট থেকে যদি ইন্টারেস্ট বিয়োগ করি তাহলে আমাদের প্রিন্সিপাল বের হয়। 5 5 কত? 0। 11 থেকে 6 বিয়োগ করলে 5, 7 থেকে 2 বিয়োগ করলে 5, তাহলে 550 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এটাই আমাদের প্রিন্সিপাল। তার মানে অপশন এ। এই টাইপের অঙ্ক দিয়ে এখান থেকেই তোমাকে বলতে পারে এখান থেকে রেট অফ ইন্টারেস্ট কত বের করো। তাহলে আমরা কিভাবে করব? যত আমাদের প্রিন্সিপাল বেরোবে সেটাকে নিচে দাও, অর্থাৎ আই ইকুয়াল টু পিটিআর বাই 100 ফর্মুলা ইউজ করলে কি আমাদের বেরোবে? পি এর মান এত, তারপরে টি এর মান 3, আর আই এর মান 165। তাহলে এখান থেকে কি আই ইকুয়াল টু পিটিআর করে কি আমরা কি প্রিন্সিপাল কি রেট অফ ইন্টারেস্ট বের করতে পারি। দেখো এছাড়াও তো ফর্মুলা ছাড়াও আমরা কিভাবে করতে পারি, যেটা দেখবো 1 বছরের ইন্টারেস্ট তাকে উপরে লিখবে আর প্রিন্সিপালটাকে নিচে দেবে, আর পার্সেন্টেজ আনার জন্য 100 দিয়ে এগুলো সহজ। তাহলে 55 55 কাটা, তাহলে 10% হবে রেট অফ ইন্টারেস্ট। যদি রেট অফ ইন্টারেস্ট কত বলতো, তাহলে আমাদের অ্যান্সার তো 10%, আর প্রিন্সিপাল কত? 550। মানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। একটি পরীক্ষায় 40% শিক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয়েছিল, অনুত্তীর্ণ মানে ফেল করেছিল, 20% গণিতে ফেল করেছে। যদি 10% শিক্ষার্থী উভয় বিষয়ে অনুত্তীর্ণ হয়, তবে উভয় বিষয়ে কত শতকরা উত্তীর্ণ হয়েছে, পাস করেছে, তাকে বের করতে উভয় বিষয়ে পাস। এটা হলো কি পাস ফেল। যখন এই টাইপের অঙ্ক দেবে আমাকে 2-3 মিনিট মাথায় রাখতে হবে কি দেওয়া রয়েছে। এটা অনুত্তীর্ণ গেল ইংরেজিতে, 20% কি গণিতে অনুত্তীর্ণ, ঠিক আছে, 10% উভয় বিষয় মানে কি তিনটেই আমাকে ফেল দেওয়া রয়েছে, তাহলে কোনো টেনশন নেই, ঠিক আছে। আর যদি দুটো মনে করো পাস দেওয়া রয়েছে, এটা ফেল দেওয়া আছে, একটা কনভার্ট করে আমাকে কম্পোনেন্ট সবগুলো সেম এককে নিয়ে হয় সব পাস নয় সব ফেলে অঙ্ক করো। তাহলে কি এটা আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে করি, তাহলে বুঝতে কি সুবিধা হবে। এটা হলো ইংলিশের কোঠা, এটা হলো ম্যাথের কোঠা, আর এটা হলো বোথের কোঠা। তাহলে আমরা কি রয়েছে? অঙ্ক সবই ফেল নিয়ে কাজ। তাহলে 40% ইংরেজিতে ফেল করেছে গেল, 20% গণিতে ফেল করেছে, আর 10% কি উভয় বিষয়, উভয়টাকে মাস কাটে। তাহলে অনলি ইংলিশে ফেল করেছে কত? 40 থেকে 10 বিয়োগ করতে হবে, তাহলে 30। অনলি ম্যাথে ফেল করেছে কত? তাহলে 20 থেকে 10 বিয়োগ করতে হবে, 10। তাহলে এটা কি আমাদের ফেল, তাহলে বোথ ফেল কত? সব যোগ করতে হবে, 10 10 কত? 20 আর 30, তাহলে 50% হলো বোথ ফেল। আমরা কি বের করতে বলছে? উভয় বিষয়ে পাস করবে, তাহলে বোথ পাস। তাহলে আমাকে কি করতে হবে? 100 থেকে কি বিয়োগ করতে হবে, তাহলে 100 মাইনাস 50, তো 50% হবে। তাহলে 50% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, মানে অপশন এ। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি এইভাবে করব। নেক্সট আমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। চক্রবৃদ্ধি সুদে জমা করা এত টাকা 5 বছরের শেষে দ্বিগুণ হয়, 15 বছর শেষে সেই অর্থের পরিমাণ কত হবে? তার মানে কি কোনো একটা অ্যামাউন্ট রয়েছে, মানে প্রিন্সিপাল রয়েছে কত টাকা? 12,000 টাকা। সেটা 5 বছরে কয় গুণ হয়? যা প্রিন্সিপাল তার দ্বিগুণ হয়।
মানে 2 ইন্টু পি, এটাকে যদি আমরা পি ধরি তাহলে অ্যামাউন্ট হবে কত 2 ইন্টু পি। এখন বলছে সেই অ্যামাউন্টটা 15 বছরের শেষে, সেই প্রিন্সিপালটা 15 বছর শেষে কত গুণ হবে, এই হলো অঙ্ক। এই হলো অঙ্ক। তাহলে কত গুণ হবে সেটা আমি বের করবো, কত গুণ হলে টাকার অ্যামাউন্টটা মানে কত গুণ আগে বের করবো, প্রিন্সিপালের সঙ্গে গুণ করে দেবো, তত কি অ্যামাউন্ট আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো এই টাইপের অঙ্ক থাকলে আমরা কিভাবে করবো, দেখো 12,000 টাকা 5 বছরে কয় গুণ হলো, 2 গুণ। ঠিক আছে, তাহলে কত বছরে 3 গুণ, তাহলে 2 গুণ হলো, তারপরে কত বলছে 15 বছর, তাহলে 15 বছর দেখো তো 5-এর কত গুণ, 3 গুণ। কত গুণ, 5-এর 3 গুণ 15, তার মানে কি 2 রয়েছে, 2 এর মাথার মধ্যে যে গুণ রয়েছে তার মাথার মধ্যে 3 বসাও, তাহলে কত হবে 2 এর কিউব করলে কত হয় 8। 8 বছর মানে 8 গুণ হবে কি আমাদের টাকার পরিমাণটা। তাহলে প্রিন্সিপাল আমাদের কত ছিল 12,000, তার 8 গুণ করলে সেই অ্যামাউন্টটাই আমাকে বের করতে বলেছিল। 8 বারং কত 96, 1 2 3, এটা হবে কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন ডি। তাহলে কি করবো আমরা এই টাইপের অঙ্ক দিলে, দেখবো 5 বছরে কয় গুণ, দ্বিগুণ। তাই বলছে 15 বছরে কত গুণ হয় সেটা আগে বের করে নেবো। তাহলে দেখতে 5 ইয়ার আর 15 ইয়ার, তাহলে কয় গুণ হলো 3 গুণ। তার মানে যত গুণ হবে 3 গুণ হলো, যত গুণ এখানে দেওয়া রয়েছে 5 বছরের ক্ষেত্রে তার মাথার মধ্যে 3 বসাও। তার মানে কি 8 গুণ হবে আমার টাকা। পরীক্ষা যদি কত গুণ হবে, তাহলে 8 গুণ। সেই টাকার পরিমাণটা কত, তাহলে প্রিন্সিপালের সঙ্গে 8 গুণ করে দাও, 8 বারং কত 96। যদি একটি চোঙের উচ্চতা 11 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 968 সেন্টিমিটার, তবে চোঙের ব্যাসার্ধ কত। চোঙের ফিগার মানে কি, এই টাইপের ফিগারকে আমরা বলি চোঙ, এটা 3D ফিগার। চোঙের কি দেওয়া রয়েছে, বক্রতলের ক্ষেত্রফল। চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমাকে জানতে হবে। চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 2 পাই আর এইচ, যার মানই দেওয়া রয়েছে 968। এখান থেকে আমাকে বের করতে হবে চোঙের ব্যাসার্ধ কত, তাহলে 2 পায়ের মান কত 22/7, আর এর মান কত বের করতে হবে, আর এইচ এর মান 11 ইকুয়াল টু 968। এবার কাটাকাটি করো, 11 দিয়ে কাটাকাটি যায়, 11 দোকানে কত 22, 8 11 88, 8 8 11 88, তাহলে 2 দোকানে 4 2, তাহলে 11 দোকানে আর ইকুয়াল টু কত 7 দোকানে 14, 14 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন সি। একটি গাড়ির মূল্য প্রতি বছরে 20% হ্রাস পায়, 2 বছর পর গাড়িটির মূল্য এত টাকা হয়, তবে গাড়িটির আসল মূল্য কত ছিল। 20% মানে সমার হ্রাস আর সমার বৃদ্ধি যে অঙ্ক রয়েছে সেটার অঙ্ক। 20% মানে আমরা কি জানি 1/5। তাহলে প্রথম বছর যদি 5 হয়, তাহলে নেক্সট বছরে কি যেহেতু হ্রাস পেয়েছে 5-এর থেকে যে উপরেরটা থাকবে সেটা আমাদের বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 4। তাহলে কত বছরের কেস সেটা তোমাকে লক্ষ্য করতে হবে, 2 বছরের, তাহলে 5-এর তোমাকে স্কোয়ার করতে হবে 25, তাহলে এই পাশে 4-এর স্কোয়ার করবো আমরা, তাহলে সেটা কত হয় 4 16। তারপরে যে গাড়ির মূল্য সেটা কোনটার মূল্য সেটাকে লক্ষ্য করতে হবে, সেটা আসলে কি যেটা হ্রাস হলো, হ্রাস করার পরে যে মূল্যটা সেটার মূল্যই দেওয়া রয়েছে, তার মানে 16-র ভ্যালু হলো 4 8 1 2 3 1 2 3 গেল 4 8 1 2 3 4। তাহলে একের মূল্য কত হবে 348 1 2 3 4 1 2 3 4। তাহলে 25-এর ভ্যালু কত সেটাই তো আমাকে বের করতে হবে, ইনিশিয়াল দাম কত ছিল, তাহলে 25-এর ভ্যালু কত হবে 3 25 75 আর 4টা শূন্য, 75 4টা শূন্য, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। 180 লিটার মিশ্র দুধে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:1, যদি ওই অনুপাতে 3:2 অনুপাত করা হয় তাহলে আরো কত লিটার জল যোগ করতে হবে। তার মানে একটা মিক্সচার ছিল, মিক্সচারের পরিমাণ ছিল কত 180 লিটার। তারপরে কি মিশ্রণের অনুপাত কত ছিল মিল্ক আর ওয়াটারের, মিল্ক ইসটু ওয়াটার 5:1, এতটুকু বোঝা গেল। তারপরে কি বলছে অনুপাতটি 3:2 হয়, কেন 3:2 হয়, কারণ কি ওই মিক্সচারে আর কত পরিমাণ জল মেশানো হয়েছে, মানে এক্সট্রা জল অ্যাড করেছে, সে আমাকে বের করতে হবে কতটা জল এখানে অ্যাড করা হয়েছে। তাহলে আমরা কি করব, জল যেহেতু অ্যাড করতে হবে, এই যে জলটাকে কি তাহলে ফিক্সড, কি ফিক্সড হলো মিল্ক, ফিক্সড কি মিল্ক হলো ফিক্সড, মিল্কটাকে আমাকে সমান করতে হবে, তাহলে কি দিয়ে গুণ করলে সমান হবে, তাহলে উপরটাকে 3 দিয়ে গুণ করি, তাহলে কত হবে 3 5 15, তাহলে এই পাশেও 3 দিয়ে গুণ করতে হবে, নিচেরটাকেও 5 দিয়ে গুণ, তাহলে 3 5 কত 15, 5 দোকানে 10। কেন আমি করলাম মিল্কটাকে সমান, যেহেতু মিল্ক তো কোনো মেশানো হয়নি, মেশানো হয়েছে কি ওয়াটার, এই জন্য কি মিল্ককে আমি সমান করে দিই, মিল্ক ফিক্সড। তাহলে কতটুকু মেশানো হলো ওয়াটার, 3-এর থেকে 10 বিয়োগ করো, 7 ইউনিট হলো ওয়াটার মেশানো হলো। তাহলে আলটিমেটলি ইনিশিয়ালি কত ছিল মিক্সচার 180, তাহলে ইনিশিয়াল আমাদের কত 15 আর 3 কত 18, তাহলে 18-র ভ্যালু কত
180, তাহলে 1 এর ভ্যালু 10, তাহলে কতটুকু মেশানো হলো ওয়াটার? 7 ইউনিট, তাহলে 7 এর ভ্যালু কত? 70, তাহলে 70 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন সি। এক্স ছেলেরা 80 দিনে একটি কাজ করতে পারে, তবে কত সময় 2x ছেলেরা ওই একই কাজ অর্ধেক করবে? এক্স মানে কিছু সংখ্যক ছেলে আছে, তাকে এক্স বলে ডিনোট করা হয়েছে। তাহলে একজন ছেলে আমি যদি বলি একটি কাজ করে কত দিনে? 80 দিন। তাহলে দ্বিগুণ যখন ছেলে হবে তখন কাজটা করতে নিশ্চয়ই ওই সেম যদি কাজটা থাকে তাহলে কাজটা সময় কম লাগবে না বেশি? লোক সংখ্যা বেশি হলো তাদের এফিসিয়েন্সিও সেম, তার মানে নিশ্চয়ই কি দুজন মানে দ্বিগুণ হয়ে গেল ছেলের সংখ্যা, তার মানে কাজ করতে নিশ্চয়ই সময় কম লাগবে। কত কম লাগবে? তার 2 গুণ কমবে, মানে 1/2 দিয়ে গুণ করতে হবে, 1/2 দিয়ে গুণ করলে 40 দিন লাগবে। গেল এতটুকু। তারপরে কি বলছে? ওই একই কাজ যদি অর্ধেক করবে, তার মানে কি দ্বিগুণ সংখ্যক ছেলে যদি ওই সেম পরিমাণ কাজটা করে তবে তাদের সময় কত লাগে? 40 দিন। এখন বলছে গোটা কাজ করতে সময় লাগে তার 40 দিন, তখন বলছে কাজটা তাহলে অর্ধেক করবে, তাহলে কত সময় লাগবে? তার অর্ধেক সময় লাগবে, তার মানে 20 দিন। তাহলে 20 দিন হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার, অপশন ডি। দুটি চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:1, তাদের উচ্চতার অনুপাত 5:2, তাদের আয়তনের অনুপাত কত? তাহলে চোঙ রয়েছে, চোঙের আয়তনের ফর্মুলা কি সেটা তোমাকে জানতে হবে। চোঙের আয়তনের ফর্মুলা হলো কি? ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, এটা হলো চোঙের আয়তনের ফর্মুলা। তাহলে কিসের কিসের অনুপাত দেওয়া রয়েছে? ব্যাসার্ধের আর উচ্চতার মান পুট করতে হবে, তার মানে V1 বাই V2, পাই পাই দুটোতেই সেম, আর না লিখলেও হবে। প্রথমটার ক্ষেত্রে R1 কত? 2, তাহলে 2 এর স্কোয়ার 4 গেল আর স্কোয়ার। প্রথমটার ক্ষেত্রে H1 কত? 5 ইন্টু 5। দ্বিতীয়টার ক্ষেত্রে আর কত? 1, তাহলে 1 স্কোয়ার তো 1ই হয়, আর এইচ এর মান কত? 2 দোকানে 4, তাহলে 5 দোকানে কত? 10, নিচে কত? 1, তাহলে V1 ইস টু V2 ইকুয়াল টু কত হবে? 10:1, তার মানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। বার্ষিক চক্রবৃদ্ধি রূপে সংযোজিত 2 বছরের 10% সুদের হারে এত টাকার চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে প্রিন্সিপাল দেওয়া রয়েছে কত? 12,600 টাকা। কয় বছরের কেস? 2 বছরের কেস, দুবারে লিখে নাও, এটা করার অনেকগুলি প্রসিডিওর রয়েছে। কত পার্সেন্ট? 10%, 10% মানে হলো 1/10। তার মানে কি কম্পাউন্ডের প্রথম বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট কত হবে? 12,600, 10%, 10% মানে এটাকে 1/10 দিয়ে ডাইরেক্ট গুণ করে একটা শূন্য কাটা পড়বে, 1260। দ্বিতীয় বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট কি হবে? যে 12,600 তার উপরেও ইন্টারেস্ট হবে, আর প্রথম বছরের ক্ষেত্রে সুদ নেন তার উপরে, কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি সুদের উপরে সুদ, এটার ক্ষেত্রে হবে 1260। তারপরে কি 1260-এর উপরে আবার 10% মানে 1/10 দিয়ে গুণ করো, তাহলে 126। টোটালটা যদি আমরা যোগ করি তাহলেই আমাদের মোট কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এটাই আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে 1260 যোগ করলে কত হবে? 0, 6 6 12, 12 24 একে 25, তার সঙ্গে 126 যোগ করো, 6 4 6 2, 2646 হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি। এক্স ওয়াই জেড একটি অংশীদারিত্বে প্রবেশ করে। এক্স শুরুতে কিছু টাকা বিনিয়োগ করে, ওয়াই 4 মাস পর এক্স এর 3 গুণ পরিমাণ বিয়োগ করে, জেড শুরু থেকে 9 মাস পর ওয়াই এর 2 গুণ পরিমাণ বিয়োগ করে, তবে বার্ষিক লাভ যদি এত টাকা হয় তবে ওয়াই এর ব্যাক কত, না ওয়াই কত টাকা পাবে সেটাকে বের করতে বলছে। তাহলে 3 জন ব্যক্তি রয়েছে এক্স ওয়াই জেড। আমরা এখান থেকে তাদের প্রফিটের অনুপাত কত সেটাকে বের করি। প্রফিট মানে কি? মূলধন ইন্টু কি টাইম দিয়ে যদি আমরা গুণি সেটাই তাদের কি লাভের অনুপাত বের হয়, লাভ বের হয় মূলধনকে প্রফিট দিয়ে। তাদের কি 3 জনের প্রফিটের অনুপাত আমাকে বের করতে হবে। তাহলে এক্স শুরুতেই ফিল্ডে নামছে, তাহলে এক্স কত টাকা দিয়ে নামছে সেটা তো দেওয়া নেই, আমরা এক্স ধরে নিলাম। এক্স তো সমস্ত সময় ছিল, তার মানে 12 মাস ছিল, তার মানে কি প্রিন্সিপাল ইন্টু কি টাইম গুণ করলাম, তাহলে আমাকে প্রফিট বেরোবে। ওয়াই এর ক্ষেত্রে এবার আসি, ওয়াই 4 মাস পর ব্যবসায় যোগ দিল, তার মানে কি ওয়াই এর টাকা খাটলো কতদিন, কত গুণ টাকা দিয়েছে? ওয়াই 4 মাস পর এক্স এর 3 গুণ, তার মানে হবে ওয়াই এর ক্ষেত্রে 3x 4 মাস পর, তার মানে 8 মাস খেটেছে গেল। জেড কত মাস শুরু করেছে? 9 মাস পর, আচ্ছা 9 মাস মানে টাকা খেটেছে কত? মাত্র 3 মাস। আর কার বলেছে? জেড 9 মাস পর ওয়াই এর দ্বিগুণ পরিমাণ টাকা, ওয়াই কত? 3x, তাহলে 6x হবে এখানে, এখান থেকেই 3 জনের অনুপাত বের। তাহলে x x x ক্যান্সেল, তাহলে 12:24:18, 6 দিয়ে দাও, 6 দোকানে 12, 4 6 24, 3 6 18 গেল। টোটাল লাভ কত? এত টাকা, তার টোটাল আমরা যোগ করতে হবে, 4 3 7 2 কত? 9, 9 এর ভ্যালু কত? 4 5 1 2 3 4, তাহলে 1 এর ভ্যালু কত? 5 4টা শূন্য। কার মান বের করতে হবে? ওয়াই এর বেগ, তাহলে ওয়াই কত টাকা পাবে,
4 4 5 20, 4টা শূন্য, এটাই হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। নেক্সট অঙ্ক দেখো, রানু যদি 29টি পরপর জোড় সংখ্যার গড় 446 পায় তাহলে প্রথম ও শেষ সংখ্যার পার্থক্যের সাথে 40 যোগ করলে যোগফল কত? তাহলে প্রথম 29টি পরপর জোড় সংখ্যা মানে কি, যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মিলে সেই সমস্ত সংখ্যাকে আমরা বলি জোড় সংখ্যা। আর পরপর জোড় সংখ্যা মানে কি 2 4 6 আর তাদের গ্যাপ কত হবে, 2 থাকে সবসময়। তার মানে 29টি রয়েছে, তাহলে 29টি যদি হয় তাহলে মাঝখানেরটা কত, 15 নাম্বার। তাহলে এই পাশে কয়টা থাকবে, 14টা সংখ্যা থাকবে, এই পাশে থাকবে কত, 14টা সংখ্যা। আর যাদের গ্যাপ কত করে হয়, 2 4 6 যদি ধরা যায় তাহলে গ্যাপ সব সময় 2 করে। এই লজিকটা কাজে লাগবে। তাহলে গড় কত, 446। যখন গ্যাপ সেম থাকবে তখন মিডিল নাম্বারটা হয় গড়, তার মানে 15 নম্বর টার্মটা আসলে কি, সেটাই তাদের গড়। 4 4 6 আমাকে কি বের করতে বলছে, প্রথম সংখ্যা শেষ সংখ্যা এখান থেকে বের করে। তাহলে গ্যাপ কত, 2 করে। তাহলে এখানে কত রয়েছে, 14টি সংখ্যা, 14 কে 2 দিয়ে গুণ করো, 14 দোকানে কত, 28। তার মানে কি 446 থেকে আমাকে কি করতে হবে, 28 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি বেরোবে, প্রথম সংখ্যাটা। তার মানে 446 সঙ্গে যদি আমরা 28 যোগ করি তাহলে কি বেরোবে, শেষ সংখ্যাটা। এটাকে বের করে নিই। 446 সঙ্গে থেকে 28 কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে কত হয়, 14 থেকে 8 বিয়োগ করলে কত, 6। 4 থেকে 3 বিয়োগ করলে কত, 1। 4 1 6, 8 6 14, 2 কে 3 কে 4, 4 1 6। এটা হলো প্রথম সংখ্যা। তাহলে শেষ সংখ্যা কি যোগ করতে হবে, 8 6 কত, 14, 4 2 6 কে কত, 8 6 14, 4 2 6 কে কত, 7 4 7 4। এটা হলো শেষ সংখ্যা, এটা হলো শেষ সংখ্যা, এটা হলো কি প্রথম সংখ্যা। তাহলে এই দুজনের মধ্যে গ্যাপ কত, পার্থক্য কত, কেন পার্থক্য বের করতে, যেহেতু পার্থক্য বের করতেই বলেছে। যে বিয়োগ করে দাও, 14 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 8। আর 7 থেকে 14 থেকে 6 বিয়োগ করলে 8। আচ্ছা 8 আর 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 5। 14 তো 28, 16 থেকে, সরি এখানে ভুল হয়ে গেছে, 28 আমাকে বিয়োগ করতে হবে, তো 16 থেকে 8 বিয়োগ করলে 8 হবে। তাহলে এখানে কত হবে, 4 6 56 হবে। তার মানে প্রথম সংখ্যাটা হলো 418 আর শেষ সংখ্যাটা হলো 400 কত, 74। তাদের গ্যাপ কত, 56। এবার কি বলছে, তাদের সঙ্গে 40 এর যোগফল, তাহলে প্লাস 40, তাহলে 96 হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি। তার মানে কি করব আমরা, মিডিল টার্মটা জানা রয়েছে, এখানে 28টি টার্ম হচ্ছে, প্রত্যেকটার জন্য গ্যাপ কত, 2। তাহলে 28 দোকানে কত, 56। তাহলে 446 থেকে যদি আমরা 446 446 কত, মাঝখানে 446 গ্যাপ কত, 14। তাহলে প্রত্যেকটা গ্যাপ কত, 2, 14 দোকানে 28। তাহলে 446 যদি 28 বিয়োগ করি তাহলে কি প্রথম সংখ্যা বাড়াবে, আর 446 যদি 28 যোগ করি তাহলে শেষ সংখ্যা বেরোবে। দুজনের মধ্যে গ্যাপ কত, 56, তার সঙ্গে বলছে 40 যোগ করতে, 40 যোগ করলাম, তো 96 হবে কারেক্ট অ্যান্সার। মেদিনী একা 16 দিন একটি পুরো দেওয়াল আঁকতে পারে, যেখানে ইউকি মেদিনী 3 গুণ সময় নেয়, তবে তারা একসাথে কাজ করলে কতদিনে অর্ধেক দেওয়াল আঁকতে পারে। তাহলে মেদিনী কত দিনে করে, 16 দিন। আচ্ছা ইউকি মেদিনীর 3 গুণ সময় আছে, ইউকি কত দিনে করবে, মেদিনীর 3 গুণ সময় নিলে কত, 3 ষোলং কত, 48 দিনে করবে। তাহলে একসাথে করবে কত, 12 ইউনিট 48, 3 ষোলং 48, 48। তাহলে কতদিন সময় লাগে, 48 বাই কত, 4, 12। তাহলে 12 দিনে তারা কাজটা শেষ করবে। এখন বলছে অর্ধেক দেওয়াল তৈরি করতে হবে, তাহলে অর্ধেক দেওয়াল তৈরি করতে তো অর্ধেক সময়ই লাগবে। তাহলে 12 অর্ধেক কত, 6 দিন। তাহলে 6 দিন হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেহেতু অর্ধেক দেওয়াল বলেছে। 3 বছর আগে মায়ার ও শিকার বয়সের অনুপাত 5:9, 5 বছর পরে এই অনুপাত 3:5 হবে, তবে মায়ার বর্তমান বয়স কত, তা আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। 3 বছর আগে, 3 বছর আগে কার বয়স, মায়া ইস্টু শিকা, তার কত, 5 কত, 9, বোঝা গেল। তারপরে যে 5 বছর পরে এই অনুপাত কত হয়, 5 ইয়ার লেট, সেই অনুপাতটা হয় কত, 3:5। এতটুকু বোঝা গেল। এই টাইপের অঙ্ক থেকে আমাকে গ্যাপ সমান করতে হবে। গ্যাপ কত, 2, এর গ্যাপ কত, 4। তাহলে নিচেরটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে উপরটা যা থাকবে কত তাই। এটা কত, 3 দোকানে 6, 5 দোকানে 10। তাহলে গ্যাপ কত দেখো, 6 থেকে 5 1। তা বলছে 5 বছর পরে যাদের অনুপাত হয় এত, তবে মায়ার বর্তমান বয়স কত, তা আমাকে বের করতে হবে। তাহলে গ্যাপ কত হলো 1, এই গ্যাপের মানটা আসলে কত,
এই গ্যাপের মানটা হলো 1 এর মান 3 বছর আগে আর 5 বছর পরে, এটাকে যোগ করতে হবে। 3 বছর আগে গেল আর কি 5 বছর পরে, তাহলে আলটিমেটলি কত হলো 8 বছর। তাহলে এই একের যে গ্যাপ রয়েছে 9 থেকে 10, 5 থেকে 6 বিয়োগ করলে গ্যাপের মান কত 1, সেই একের ভ্যালুই আসলে কত। কার মান বের করতে বলছে, মায়ার বর্তমান বয়স কত, তাহলে মায়া মানে কি 5, এই 5 এর ভ্যালু বের করতে হবে। তাহলে 5 এর ভ্যালু কত, 5 8 40, তাহলে 40টা কার বয়স বাড়ালো, মায়ার, কিন্তু সেই 40 বয়সটা কি মায়ার 3 বছর আগের বয়স। তাহলে মায়ার বর্তমান বয়স কত, মায়ার প্রেজেন্ট এজ 40 এর সঙ্গে 3 যোগ, তাহলে কত হবে 43 হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি। 8a5146 যদি অষ্টআশি দ্বারা বিভাজিত হবে b মাইনাস এর মান কত, তার মানে এখানে কি অষ্টআশি দ্বারা বিভাজ্য রয়েছে, তাহলে অষ্টআশি দ্বারা বিভাজ্য মানে কি এখানে কার কার বিভাজিত রুল ইউজ করবে, অষ্টাদশ বিশাল বড় সংখ্যা, আসলে এখানে 8 আর 11 বিভাজিত রুল, 8 × 11 করলে কত, যেহেতু অষ্টআশি। তাহলে সংখ্যাটা কি রয়েছে 8a5146b, বোঝা গেল। তার মানে প্রথমে আর কি 8 এর বিভাজিত রুল ইউজ করি, কারণ কি বি এর মান বের করবো। তাহলে 8 এর বিভাজিত রুল কি, 8 এর বিভাজিত মানে কি কোনো একটা সংখ্যার শেষের 3টে অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যা 8 দ্বারা বিভাজ্য। তাহলে এখন বি এর জায়গায় সর্বনিম্ন কত বসালে পরে সেই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে, তাহলে কি 8 দ্বারা বিভাজ্য লাস্টের 3টা আমাকে দিতে হবে। তাহলে 4 6, এখানে যদি মনে করো 8 কে ভাগ করো তাহলে 6 আর 6 7 কত, 4 8 32, 5 8 40, 5 8 40, 6 8 কত 48, তাহলে 5 8 কত হয় 40, তাহলে অবশিষ্ট থাকে কত 6। তাহলে বি এর জায়গায় সর্বনিম্ন কত বসালে পরে 8 দ্বারা বিভাজ্য হবে, 4 বসালে পরে 8 8 কত 64, তার মানে কি বি এর ভ্যালু কত হবে 4 হবে, এতটুকু বোঝা গেল। কারণ বি এর ভ্যালু 4 দিয়ে আমরা এর ভ্যালু বের করতে হবে, এর ভ্যালু বের করার জন্য কি 11 বিভাজ্যতা রুল ইউজ করতে হবে। তার জন্য নিয়ম কি 11 বিভাজ্যতা রুলকে এক ঘর বাদ দিয়ে নেওয়া হচ্ছে, বলে অড প্লেস আর ইভেন প্লেসের সাম নিতে হবে, তারপর দুটো ডিফারেন্স করতে হবে, ডিফারেন্সটা যদি 11 দিয়ে ভাগ যায় তবে সেই সংখ্যা কি 11 দিয়ে বিভাজ্য। তাহলে একটা একটা করে বাদ দিয়ে নেই, এটার সাথে এটা যাবে, তারপরে এটা যাবে, তারপরে এটা যাবে, তাহলে কত হয় 8 5 কত 13, 4 17 আর 4 কত 21, তাহলে এই পাশে হলো 21, এই পাশে একটা যোগ করো, এখানে কি রইলো এ 6 কে কত 7, তাহলে এর জায়গায় সর্বনিম্ন কত বসালে পরে এই গোটা সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তবে সর্বনিম্ন যদি এর জায়গায় আমরা 3 পুট করি, তাহলে 3 পুট করলে কত হয় 7 3 কত 10, তাহলে 21 থেকে 10 বিয়োগ করলে কত হয় 11, যে ডিফারেন্স হয়ে গেল কি 11, এর ডিফারেন্সটা কি 11 দিয়ে 11 কে ভাগ যাবেই, তার মানে এর জায়গায় কত বসবে 3। আমরা কি বের করতে বলছে বি মাইনাস এর মান কত, তাহলে এর বির মান 4 হলো, এর মান 3, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত 1 হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক রয়েছে বীজগণিতিক, তাহলে x প্লাস ওয়াই এর মান 4 আর 1/x 1/y এর মান এত হলে তাহলে x2 প্লাস y এর মান কত, তাহলে 1/x প্লাস 1/y ইকুয়াল টু কত 16/15, এটাকে যদি এলসিএম করি যোগ করি তাহলে কি হবে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত 16/15, x প্লাস ওয়াই এর মান হবে 4 আর নিচে কত xy, এখানে কত 16 নিচে কত 15, 4 4 কত 16, xy ইকুয়াল টু কত 15/4, তাহলে xy এর মান কত দাঁড়ালো 15/4। আমি কি বের করতে হবে a কিউব প্লাস b কিউব, মানে x কিউব প্লাস y কিউব, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ইউজ করতে হবে, তাহলে ফর্মুলা কি a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি a প্লাস b, তাহলে x প্লাস y এর মান কত 4, 4 এর কিউব কত 64 মাইনাস 3 xy এর মান কত 15/4, x প্লাস y এর মান কত 4, 4 4 কাটা গেল 64, 3 15 কত 45, 14 থেকে 5 বিয়োগ করলে 9, 6 থেকে 5 বিয়োগ করলে 1, তাহলে 19 হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট অঙ্ক কি বলছে দুটি সংখ্যা লসাগু তাদের গসাগু 40 গুণ, যদি সংখ্যা যদি গুণফল এত হয় তাহলে গসাগু নির্ণয় কত। দুটি সংখ্যার লসাগু তাদের এবং তাদের গসাগু 40 গুণ, আচ্ছা দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুকে এইচ ধরলাম তার 40 গুণ, আর সংখ্যা দুটির গুণ, সংখ্যা দুটিকে আমি এ আর বি নেই, তাহলে সংখ্যা দুটির গুণফল তাহলে কত 1440। একটা আমরা ফর্মুলা কি জানি লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু কি সংখ্যা দুটির গুণফল, ওই ফর্মুলা ইউজ করতে এখানে লিখতে পারি এই সংখ্যা দুটির গুণফলের জায়গায় লসাগু ইন্টু গসাগু 1440, তাই লসাগু এখানে লসাগুর মান আমরা কত জানি গসাগু ইন্টু 40, তার মানে এই জায়গায় কি হবে এইচ ইন্টু 40, তাহলে এইচ স্কোয়ার আর 40 দিয়ে একবারে ভাগ করে দাও, তাহলে 1440 বাই কত 40, 4 দিয়ে 3 4 12, 2 4 6 24, তাহলে এইচ ইকুয়াল টু কত হবে 36 এর বর্গমূল করতে হবে 6, এইচ এর মান 6, কার মান বের করতে বলছে গসাগুর মান, তাহলে অপশন সি এ হবে কারেক্ট অ্যান্সার।
প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে এমন একটি সংখ্যা যেটি নিখুঁত বর্গ নয়, যেটা নয় সেটা আমাকে বের করতে হবে। বর্গ নয় মানে কি আমরা কি জানি? দেখো সংখ্যাগুলোকে একটুখানি ভালো করে লক্ষ্য করো তো দেখি। বর্গ হতে গেলে কি কি হতে হবে? দেখতে হবে লাস্টে কি থাকতে হয় সবসময়। 1, 4, 6, 9, 5, 7, 9, তারপরে কত 9 নং কত 81, 1 এগুলো থাকতে হবে। মানে 1, 4, 6 যেগুলো সংখ্যার বর্গগুলি তো কি আছে? 1 আসে, 2, 4 আসে, 6 আসে, লাস্টে ইউনিট এগুলি থাকে, তবে সেই সংখ্যাগুলি কি হয়? অবশ্যই কি হবে? বর্গ হওয়ার কি সম্ভাবনা রয়েছে। তাহলে দেখো তো একটু লক্ষ্য করে, এটা কোনোদিন বর্গ হবে? যে নিখাত বর্গ নয়। আচ্ছা, এটা সম্ভাবনা রয়েছে 5040, লাস্টে কি 0 আছে। এটার কত 9 রয়েছে, হ্যাঁ এটা বর্গ হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখো 9 পড়েছে, আর 0 থাকলে হবে। তারপরে কি লাস্টে ইউনিটে 2 রয়েছে, 2 তো নেই, এটা তো হবে না। তাই কি 6 রয়েছে, হ্যাঁ এটারও বর্গমূল করা যাবে, তার মানে কি এটাও বর্গমূল করা যাবে, এরও বর্গমূল করা যাবে, এরও বর্গমূল করা যাবে না। কার? তার মানে অপশন বি। অপশন বি হবে। আর যেহেতু কি লাস্টে বর্গ করলে করে কোনো সংখ্যা যদি আমরা বর্গ করি, তাহলে শেষ ইউনিট ডিজিটে অবশ্যই 1, 4, 6, 9, 5, 1, 0 এগুলো থেকে থাকতে হবে। ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 8 সেমি, 6 সেমি এবং 5 সেমি, তবে ত্রিভুজটি হলো কি? ত্রিভুজের 3টা বাহু দেওয়া রয়েছে, 8 সেমি, 6 সেমি, 5, তবে ত্রিভুজটি কি? সূক্ষ্মকোণী, স্থূলকোণী না সমকোণী, এগুলো আমাকে বের করতে হবে। তো এটা বের করার নিয়ম কি? সমবাহু ত্রিভুজ তো হবেই না, 3টা বাহু অসমান, এই জন্য নিয়ম কি হবে? যে দুটো ছোট বাহু তার স্কোয়ার করো। 6 এর স্কোয়ার কত? 36, 5 এর স্কোয়ার কত? 25, যোগ করবে তারপর 6, 5, 11, 3, 2, 5, 6, 5, 11, 3, 6, 61। আর বড় বাহু কত রয়েছে? 8, 8 এর স্কোয়ার কত? 64। যদি বড় বাহুটা এই ছোট বাহু দুটোর স্কোয়ারের চেয়ে বেশি হয়, তখনই মনে রাখতে হবে সেটা কি কোণ সৃষ্টি করবে? স্থূলকোণ সৃষ্টি করবে। যদি উল্টা হতো তাহলে সূক্ষ্মকোণ, উল্টো হলে কি সূক্ষ্মকোণ, আর যদি সমান হতো তাহলে সমকোণী ত্রিভুজ, যেহেতু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে বোঝা গেল। তাহলে এটা কি বড় হয়েছে, যেহেতু বড় বাহুর থেকে ছোট আনসার আসলো। বড় বাহুর স্কোয়ার কত? 8 স্কোয়ার 64, আর ছোট বাহু দুটোর স্কোয়ারের যোগফল কত? 61। তাহলে যদি বড় বাহুটার বেশি আসে আর ছোট বাহুদের যোগফল যদি ছোট আসে, তখন কি হবে? দেখতে হবে যে বড় বাহুটা বেশি আসে, তার মানে কি এটা কি স্থূলকোণ ত্রিভুজ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে এত % বাড়ানো, তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে? তাহলে ফর্মুলা কি? a প্লাস বি প্লাস ab বাই 100। 8 5 কত? 13 প্লাস 5 8 কত? 40, নিচে কত? 100, তার মানে কত? 13.4% হবে কারেক্ট অ্যান্সার, অপশন এ। একটি শহরের জনসংখ্যা বার্ষিক 4% বৃদ্ধি পায়, কিন্তু বার্ষিক স্থানান্তরের ফলে এত % হ্রাস পায়, তবে 3 বছরে কত শতাংশ জনসংখ্যা বৃদ্ধি পাবে? তাহলে কি হলো? 4% বৃদ্ধি পেল, তারপরে কি 0.5% হ্রাস পেল, এমনকি 0.5, আলটিমেটলি কত হলো বছরে? 3.5% কি আলটিমেটলি এক বছরে কি হলো? বৃদ্ধি পেল। তাহলে বলছি এরকম যদি 3 বছর চলে, তাহলে আলটিমেট জনসংখ্যা কত বৃদ্ধি হবে তা আমাকে বের করতে হবে। এই জন্য আমরা কোনো সাকসেসিভের ফর্মুলা ইউজ করবো, সেটা কি? a প্লাস বি প্লাস ab বাই 100। এর মান কত? 3.5, বির মান কত? 3.5, যোগ করলে কত হবে? 7, প্লাস 3.5 ইন্টু 3.5 বাই কত? 100। এই দুটো শূন্য যদি উঠে যায়, তাহলে এখানে কত? দুটো শূন্য অ্যাড হবে, 7 প্লাস 5 5 কত? 25, 3 এর পরবর্তী সংখ্যা কত? 4, 3 4 12, গুণ করলে এটা হবে 1 2 3 4, চারটা শূন্য, তাহলে কত হবে? 1 2 3 4, 7.0.1225, যোগ করলে কত? 7.1225। বোঝা গেল? এটা তো দুইবার গেল, আরেকবার করতে হবে। তাহলে এর সঙ্গে আবার কি করতে হবে? 3.5 দিয়ে এবার আরেকবার অঙ্ক করতে হবে। তাহলে কি হবে? এ কত? 3.5, বি কত? 7.1, প্লাস অ্যাপ্রক্সিমেট নিলাম এবি বাই 100, তাহলে 3.5 ইন্টু 7.1 বাই 100, তাহলে কত হয়? 7 3 কত? 10, 5 1 6, তাহলে 10.6 প্লাস আরো সামথিং। 10.6 এর উপরে একটাই অ্যান্সার, সেটা 10.8, তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। দুটি পাইপ এ ও বি একত্রে 24 মিনিটে একটি ট্যাঙ্কে পূর্ণ করতে পারে। যখন ট্যাঙ্কে একটি ছিদ্র থাকে তখন 6 মিনিট বেশি সময় নেয়, তবে এই ছিদ্র দ্বারা ট্যাঙ্কটি একা খালি করতে কত সময় লাগবে তা আমাদের বের করতে হবে। তাই দুটি যখন খোলা থাকে কতক্ষণে পূর্ণ করে? 24 মিনিটে। যখন একটি ট্যাঙ্কে ছিদ্র থাকে, তার মানে তখন কি এ প্লাস বি কাজ করবেই, তার সঙ্গে একটা ছিদ্রটা কাজ করবে, তখন কত সময় নেয়? 6 মিনিট বেশি, তাই 24 6 যোগ করো, 30 মিনিট। তাহলে কত সময় নেবে? তার মানে টোটাল এলসিএম বের করো, তাহলে 120, এটা কত হবে? 5 24 120, এটা 4। তাহলে
এটা থেকে এটা আমাকে বিয়োগ করতে হবে, তার মানে কত হবে 1 এফিসিয়েন্সি। তার মানে টোটাল টাইম কত লাগবে ভর্তি হতে, সরি চিংড়িদারে খালি হতে কত সময় লাগবে, তাহলে কত হবে 120। আর টোটাল ইউনিট কাজ কত, 5 থেকে 4 বিয়োগ করো 1, মানে এত মিনিট। তাহলে 120 মিনিট মানে কয় ঘন্টা, 2 ঘন্টা। 2 ঘন্টা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। ক্রয় মূল্যের উপর 43% লাভ এবং ওয়েটিং মেশিনের ত্রুটির কারণে এটি স্ক্রিনে যা দেখায় তার থেকে এর ওজন 25% বেশি, তাহলে লাভের শতাংশ অথবা লসের শতাংশ কত তা নির্ণয় করতে বলছে। ক্রয় মূল্য 100 ধরো, তারপরে কি বলছে ক্রয় মূল্যের উপর 43% লাভ পেলে সেটা কত হবে 143। আবার কি স্ক্রিনে যাওয়া থেকে কত পার্সেন্ট বেশি দেখায় 25%, তাই এটা কত হবে 125। তাহলে বোঝা গেল তাহলে কতটা কি হলো, দেখো 143 আর কত বেশি দেখালো 125, তাহলে লাভ হলো। লাভ কত, তাহলে বিয়োগ করে বিয়োগ করতে হবে। 13 থেকে 5 বিয়োগ করলে কত হয় 8, আর 14 থেকে 4 থেকে 3 বিয়োগ করলে 18 হলো প্রফিট, বিয়োগ করলাম, তাহলে 18 প্রফিট বেরোলো। এখন কি বলছে তার লাভ বা সঠিক শতকরা কত পার্সেন্ট, প্রফিট তো হবেই, কত পার্সেন্ট হবে সেটা আমাকে বের করতে হবে, কততে তিনি ওজন তুলেছে সেটা আমাকে নিতে হবে, তাহলে 125 আমাকে নিচে দিতে হবে ইন্টু 5 25 সঙ্গে 125, 4 25 সঙ্গে 100, 4 18 কত 72, আর নিচে কত 5, তাহলে 2 গুণ করে দাও, 5 দোকানে 10, 2 দোকানে 4, 7 দোকানে 14, তার মানে 14.4% হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এত পার্সেন্ট প্রফিট, অপশন বি। নেক্সট অঙ্ক দেখো, এত এবং এত এর গসাগু নির্ণয় করো। তাহলে এই টাইপের অঙ্ক যদি দেয়, কোন অঙ্ক থাকে x⁻m - 1 ইন্টু কমা x⁻n - 1, এদের আমাকে গসাগু করতে বলেছে। তাহলে কিভাবে করব, তখন দেখো মনে রাখবে গসাগু করতে বলেছে তখন কি m আর n এই দুটোর গসাগু করো কত হয়, তাহলে মানে কি 315 আর কত 25 এর গসাগু করতে হবে। তাহলে 315 আর 25 এর গসাগু করলে কত হবে 5 হবে। তারপরে নিয়মটা দেখে রাখো, 5 হলো, তারপরে এখানে কি রয়েছে 4 এর মাথায়, যার মাথায় থাকবে দুটো সেম কিন্তু এরকম আঁকা থাকবে x⁻x, যার মাথায় সেম দুটো কি আছে x, আর এটাকে x ভাবো, তার মানে কি 4 এর মাথায় আমাকে দিতে হবে 5, তাহলে কত বিয়োগ রয়েছে 1, তার মানে বিয়োগ 1, এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এটাকে 4⁵ করলে কত হয় 1024, তার থেকে 1 বিয়োগ, তাহলে মানে 1023 হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। দুটি সংখ্যার একটি তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 64 এবং 25% কম, তবে দ্বিতীয় সংখ্যার চেয়ে প্রথম সংখ্যা শতকরা কত কম। তাহলে তৃতীয় সংখ্যা আমি ধরে নিই থার্ড, যদি 100 হয় তাহলে কি প্রথম কত হবে 64% কম, তাহলে কত হবে 36, সেকেন্ড কত হবে 75। এখন বলছে দ্বিতীয় সংখ্যার চেয়ে প্রথম সংখ্যা শতকরা কত কম, কম কত বিয়োগ করে নাও, 15 থেকে 6 বিয়োগ করলে কত 1, 7 থেকে 15 থেকে 6 বিয়োগ করলে 9 হয়, তাহলে কত হয় 15 থেকে 6 বিয়োগ করলে 9, আর 7 থেকে 4 বিয়োগ করলে কত হয় 19। এখন বলছে কোন সংখ্যা, দ্বিতীয় সংখ্যার চেয়ে প্রথম সংখ্যা শতকরা কম কত কম, প্রথম সংখ্যা কত কম, আচ্ছা দ্বিতীয় সংখ্যার চেয়ে যার থেকে বলবে তাকে আমাকে সবসময় নিচে, তাহলে দ্বিতীয় সংখ্যা বলছে এটাকে সবসময় নিচে ইন্টু 75 ইন্টু কত 100, এই হলো অঙ্ক। তাহলে 15 থেকে 6 বিয়োগ করলাম 9, 15 থেকে 6 বিয়োগ করলে কত হয় 9, বিয়োগটা মানে ভুল হয়েছে, 15 থেকে 6 বিয়োগ করলে 9, হাতের হলো 1, হাতের থেকে 4 বিয়োগ করলে 3, তাহলে এখানে কত হওয়া উচিত 39 হওয়া উচিত, সরি 3 25 75, 4 25 3 25 75, আর 4 25 100, 3 13 39, তাই 4 13 কত হবে 52, তাহলে 52% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। নেক্সট অঙ্ক কি বলেছে 30 জন কর্মচারী এবং 5 জন ম্যানেজারের গড় মাসিক বেতন এত টাকা, একজন ম্যানেজারের যার এত টাকা বেতন হয় সেখানে একজন নতুন ম্যানেজার আনা হলো, এখন যদি গড় মাসিক বেতন এত টাকা হয় তাহলে নতুন ম্যানেজারের মাসিক বেতন কত। তাহলে 30 জন কর্মচারী আর 5 জন ম্যানেজার, তাহলে আলটিমেট টোটাল কত 35 জন, তাহলে 35 জনের টোটাল কত 8 ইন্টু 1 2 3 4 গেল, তারপরে একজন ম্যানেজারের বেতন কত এত টাকা, তখন ম্যানেজার চলে আনা হলো, একজনের চলে গেল তারপরে আনা হলো, তার মানে এতে বিয়োগ করতে হবে, একজন ম্যানেজারের এত টাকা বেতন সেখানে একজন নতুন ম্যানেজার আনা হলো, আচ্ছা তাহলে এটাকে বিয়োগ করতে হবে, চলে গেল 18, 4টা শূন্য 1 2 3 4, একজন নতুন আনা হলো তার মানে এক্স হবে,
আলটিমেটলি লোক কত যা ছিল পুরো তাই সে থাকবে, তাহলে 35। এখন কত হয় তাদের এভারেজ? 78,500। এই যে টোটাল হয়ে গেল। এখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করলে কি অঙ্ক, তাহলে কিভাবে করব? দেখো এখানেও 35 রয়েছে, এখানেও কি 35 রয়েছে, তার মানে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলেই আমাদের কাজ খতম। তাহলে 35টার থেকে 35 কমন গেল, 80,000 থেকে 8,500 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 1500। বোঝা গেল? মাইনাস 18 চারটা শূন্য প্লাস এক্স, তাহলে ইকুয়াল টু কত? 0। তাহলে এখানে গুণ করো, 5 15 কত? 75, 75-এর 5 হাতে হলো 7, 3 15 45 আর 7 কত? 52, তাহলে 52500 মাইনাস 18 1 2 3 4, এই প্লাস এক্সটা ওই পাশে গেলে মাইনাস এক্স, তাহলে বিয়োগ করতে হবে। দেখো উপর এটা বড় সংখ্যা, তাহলে মাইনাস, তাহলে কত অ্যান্সার আসবে? 12750, এখানে কত? মাইনাস এক্স, এটা কাটা যাবে, তাহলে এক্স এর মান কত আলটিমেটলি? 12750। এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। আজকের ক্লাসে এই অঙ্কগুলি ছিল, আর এই অঙ্কগুলি আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর রেগুলার অঙ্ক আমাদের কি প্র্যাকটিস করা দরকার, কারণ কি অঙ্ক রিভিশন না করলে আমাদের পরীক্ষায় কি ঠিক টাইম মতো কি সঠিকভাবে কি অ্যান্সার করতে পারবো না। তবে আজকে যে ক্লাস করানো, এই ক্লাসের মধ্যে যদি কোনো ডাউট হয় তবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি কি করবে, শেয়ার, যাতে সবাই এই ক্লাস থেকে কি হয় লাভবান হতে পারে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।